আমার তেলাওয়াতকৃত আয়াত পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটা সংবাদ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হিসাব নিকাশের দিন খুবই নিকটে, কিন্তু মানুষ সেই হিসাবের ব্যাপারে বড় বেখবর গাফেল হয়ে আছে। হিসাব তাকে দেয়া লাগবে, এই ব্যাপারে মানুষ গাফেল হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মানুষের হিসাব নিকাশের দিন খুবই নিকটে। যেই দিন মানুষের হিসাব হবে ওই দিনটা অতি নিকটে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া পৃথিবীর সব মানুষকে পুঙ্খানুপুঙ্খানুরূপে যারা যারা করে হিসাব আল্লাহর দরবারে দেয়া লাগবে। ওই হিসাবের দিনটা খুব নিকটে। বাহ্যিকতার দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষের হিসাবের দিন খুবই নিকটে। অথচ আমরা লক্ষ্য করে দেখতেছি কাহারো বয়স 50 বছর, কাহারো বয়স 40 বছর, কাহারো বয়স 60 বছর। এরকম ভাবে আল্লাহ পাক একটা হায়াতে জিন্দেগি দান করেছেন। তাহলে অতি নিকটে কেমনে হইল? এই কেমনের উত্তর হলো কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যে দিনটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই দুনিয়ার হায়াতের জিন্দেগির হিসাবে 500 বছরে কিয়ামতের ময়দানে একদিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমাদের হিসাব খুবই নিকটে। এর আরেকটা অর্থ হলো, উত্তর হলো খুবই নিকটে। আল্লাহ রসুলের সুন্নাত তরিকা হলো, কোন সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে বাবার উপরে দায়িত্ব হলো তার কানের মধ্যে আযান দেওয়া। মুসলমান, এক ডান কানের মধ্যে আযান দেওয়া হয়, বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়। আযান আর ইকামত হয়ে গেলে জামাতের সময় বেশি, মাঝখানের সময়টা জামাতের বেশি থাকে না। তার মানে আমাদেরকে জন্মের সময় আযান দিয়ে জানায় দেওয়া হয়েছে, বান্দা তোমার হায়াতে জিন্দেগির আযান ইকামত হয়ে গেছে, যে কোনো সময় নামাজের সময় চলে আসতে পারে। সুতরাং বান্দা তুমি গাফেল থেকো না, তুমি সাবধান হয়ে যাও। সারাদিন কষ্ট করে রাত্র যখন হয়ে যায় মানুষ ঘুমাইতে যায় বিছানার মধ্যে মানুষ ঘুমাইতে যায়। বালিশের মধ্যে মাথাটা লাগায় আমরা একটা দোয়া করি। কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। আল্লাহ তাআলা নামে আমরা ঘুমিয়ে যাই। মানুষ এরকম ভাবে একটা কথা বলে, আমরা যে ঘুমিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সকালবেলা আমাদেরকে জাগ্রত করে তবে জাগ্রত হইতে পারবো। আমরা যে ঘুমিয়েছি, ঘুম ভাঙলে সকাল, না যদি ঘুম ভাঙে তাহলে করখা। ঘুমিয়েছি, আল্লাহ পাক যদি আবার জাগান তাহলে সকাল হবে, আর যদি আল্লাহ পাক না জাগান তো করখা শুরু হয়ে গেছে। হিসাবের দিন খুবই নিকটে, একেবারে নিকটে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেন ঈমানদার বান্দা যারা, তারা কোনোদিন গফলতি করবে না, তারা কোনোদিন নিজেকে অবকাশ দেবে না, আল্লাহ পাকের গোলামি থেকে নিজেকে আলাদা করবে না। কারণ কোন সময় মালাকুল মউত এসে পড়ে আমরা তো বলতে পারি না, বলতে পারি না, না না বলতে পারি না। দুনিয়ার জমির মধ্যে দেখা যায় যেই সন্তান মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে সদ্য প্রসূত, ওই সন্তান মারা যায়। যে ব্যক্তি কিশোর হয়েছে যেই সন্তান, ওই সন্তানটাও মারা যায়। যে যুবক হয়েছে সেও মারা যায়, যে প্রৌঢ় হয়েছে সেও মারা যায়, যার অর্ধ বয়স সেও মারা যায়, যে বৃদ্ধ হয়ে গেছে সেও মারা যায়। অর্থাৎ সবাইকে মরা লাগবে, কেউ দুনিয়ার জমিনে আমরা বাঁচতে পারবো না। দুনিয়ার জমিনে চিরস্থায়ী হয়ে যাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমাদের সৃষ্টির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাখলুক, যেই মাখলুক আল্লাহর মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সর্বশ্রেষ্ঠ তার নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাহলে দুনিয়ার জমিনে আর কেউ থাকতে পারবে না। আমরা লক্ষ্য করে দেখতেছি আস্তে আস্তে করে আমাদের সামনে থেকে মানুষ বিদায় নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন দাদা মারা গিয়েছে, কান্নাকাটি করলাম, শোক প্রকাশ করলাম। আবার কিছুদিন পরে অনেকের বাবা মারা যায়, দাদু মারা যায়, মা মারা যায়, আত্মীয় স্বজন কত মানুষ মারা যায়, আমাদের চোখের সামনে থেকেই মারা যায়। তারপরে আমরা সবক নিতে পারতেছি না, সবক নিচ্ছি না। আমাকেও যে একদিন চলে যাওয়া লাগবে, থাকতে পারবো না, চলে যাওয়া লাগবে। প্রস্তুতি গ্রহণ করি আর প্রস্তুতি গ্রহণ না করি, আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া ইচ্ছে করলে বাধা যাবে না, দুনিয়াটা বাজার জায়গা নয়, চলে যাওয়া লাগবে। চলে যেহেতু যাওয়াই লাগবে, চলে যাওয়ার পরে আমাদের সামনে হিসাব আছে না নাই? অবশ্যই আছে। অবসম্মান, এই জন্য একটু চিন্তা ভাবনা করা দরকার। একজন আরবি কবি বড় সুন্দর করে কথাগুলো বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াওমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা, ফি ইয়াওমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। এই জীবন নহে শুধু খেলিবার তরে, মহান উদ্দেশ্য আছে ইহার ভিতরে। প্রথম যেদিন তুমি এসেছিলে তবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একজন মানুষের 5টা জগৎকে অতিক্রম করা লাগে পৃথিবীর সব মানুষের জন্য। প্রথম মঙ্গল জগৎটার নাম হলো আলমে আরুহা। পৃথিবীর সব মানুষ আলমে আরুহাতে, যারা দুনিয়াতে এসেছেন, যারা আসবেন, যারা চলে গেছেন, সকলে আলমে আরুহাতে ছিল। 2 নাম্বার জগৎটার নাম হলো আলমে বতন, মায়ের পেটের জগৎ। আলমে আরুহা থেকে মায়ের পেটের জগতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। ওখান থেকে রক্তমাখা অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করলাম। আল্লাহ পাক যতদিন পর্যন্ত হায়াত দান করে, এতদিন পর্যন্ত দুনিয়ায় আমরা থাকতে পারবো। হায়াত জিন্দেগি শেষ হয়ে গেলে দুনিয়ার সফর শেষ হয়ে যাবে। তারপরে যে জগৎটা শুরু হবে, এই জগৎটার নাম হলো কবরের জগৎ, আলমে বরজাখ। কবরের জগৎ শেষ হয়ে যাওয়ার পরে সর্বশেষ যে জগৎটা আমাদের সামনে অপেক্ষা করতেছে, ওই জগৎটার নাম হলো আলমে আখিরাত। প্রতিদান দিবসের জগৎ, প্রতিদানের জগৎ, ওই জগৎ আমাদের সামনে অপেক্ষা করতেছে। মুসলমানের চিন্তার বিষয় হলো
আলমে আরওয়াতে সকলের অবস্থা ছিল একই রকম, সমস্ত রূহের অবস্থা ছিল একই রকম, মায়ের পেটেও সকলের অবস্থা ছিল একই রকম। দুনিয়ার জমিনে আসার পরে এক একজন এক এক রকম কাজ করতেছি, ওই কাজের উপরে ভিত্তি করে সামনের দুইটা জগতের ফয়সালা হবে। সামনের যে দুই জগৎ আছে ওই দুই জগতের ফয়সালা হবে। বর্তমান যে জগতের মধ্যে আমরা আছি, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আমরা সময়টা কিভাবে কাটাইতেছি, কিভাবে আমরা আমাদের দিন পাপ কাটাইতেছি, এর উপরে ভিত্তি করে সামনের দুই জগতের ফয়সালা হবে। আমাদের সামনে অপেক্ষা করতেছে, কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করার মতো কোন সুযোগ নাই। হাসর আমাদের সামনে অপেক্ষা করতেছে, প্রতিদান দিবস আমাদের সামনে অপেক্ষা করতেছে। ওই দিবসটা কেউ অস্বীকার করতে পারবে না। অস্বীকার করুক আর স্বীকার করো, হাসরের ময়দানে সবাইকে একত্রিত হওয়া লাগবে। মুসলমান, হাসরের ময়দানে একত্রিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতে জিন্দেগির হিসাব নিকাশ করবেন। হিসাব বিকাশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহাসুখের জান্নাত দান করবেন। কেমন জান্নাত, কেমন জান্নাত! বিশ্বনবী হাদিসে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে বিশেষ বিবেচনায় জান্নাত দান করবেন, তার জান্নাতটা হবে ওই দুনিয়া দশটার সমান। সুবহানাল্লাহ। সবাইকে হিসাব দিতে হবে। এই কথাটা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন বড় সুন্দর ভাবে, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালু আন খামসিন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কোন আদম সন্তান এক কদম নড়াচড়া করতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া। আল্লাহ রাসূল এই কথার দ্বারাই বুঝাইতে চান, অবশ্যই দেওয়া লাগবে, অবশ্যই দিতে হবে। আল্লাহ নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কোন আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া এক কদম নড়াচড়া করতে পারবে না। তার মানে হলো অবশ্যই 10টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। মুসলমান, এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা আজকে বার করে জানবো। বাকি জিন্দেগি আমাদের জীবনটাকে এইভাবে গঠন করার চেষ্টা করব। তাহলে তাফসীর যারা করাচ্ছেন তারাও সার্থক, আমরা যারা শুনতে এসেছি শুনতেছি তারাও সার্থক। ঠিক কিনা জোরে কর। মুসলমান, আল্লাহ রাসূল বলেন 5টা প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া লাগবে। এর মধ্যে 1 নম্বর উত্তর, 1 নম্বর প্রশ্ন করা হবে, উত্তর দেওয়া লাগবে আনউমরিহি ফিমা আফনা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম নম্বরে যে প্রশ্ন করবেন, বান্দা তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, তার যা যতদিন হায়াত আছে, আল্লাহ বলবেন, বান্দা আমি তোমাকে হায়াত জিন্দেগি নামক একটা মহা দৌলত দান করেছিলাম, তুমি তোমার হায়াতটা কোন রাস্তায় কাটিয়েছো বান্দা, জবাব দিয়ে যাও। প্রথম নম্বর প্রশ্ন, তোমার হায়াত কিভাবে কাটিয়েছো, জবাব দাও। মুসলমান, প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। প্রশ্ন আউট করা হয়েছে 1000 বছর আগে। তারপরেও যদি আমরা উত্তর না দিতে পারি, আমাদের চাইতে নাদান, আমাদের চাইতে কপাল পুরো, আমাদের চাইতে কম বক্ত দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা জোরে বল। ওই যে এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, ক্লাসের মধ্যে সবচাইতে পোছা ছাত্র যেটা, যদি ওই ছাত্রকে পরীক্ষার একদিন আগে প্রশ্নটা দেওয়া হয়, ছাত্র যত খারাপই হোক কমপক্ষে 5 মার্ক তো উঠাইতে পারবে। কি বলে, যত খারাপ ছাত্রই থাকো, যদি পরীক্ষার একদিন আগে প্রশ্ন দিয়ে দেওয়া হয়,
তাহলে অন্তত 33 হওয়ার মতো যোগ্যতা সে অর্জন করবে। একটা রাত্র ঘুমা কারণে ঠিক কিনা জোরে করবে, অন্তত ফাঁস করার মতো ব্যবস্থা সে করবে এক রাত্রে। আর আমাদেরকে কি প্রশ্ন করা হবে, কবরে কি প্রশ্ন করা হবে, কিয়ামতের ময়দানে কি প্রশ্ন করা হবে, কোথায় কি করা হবে না হবে, সব আল্লাহ এবং আল্লাহর রাসূল সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা জাহান্নামে যাই, আমাদের চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। কপাল পোড়া অবশ্যই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বারকে প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, এ বান্দা তোমাকে হায়াতে জিন্দেগি দান করেছিলাম, তুমি তোমার হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? বান্দা জবাব দিয়ে যাও। অবসম্মান, হায়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সুস্থতা, ঠিক কিনা যেরকম আল্লাহ পাক হায়াতও দিয়েছেন, সুস্থতাও দিয়েছেন। সুস্থতা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যারা অসুস্থ আছে তাকে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন, যারা হাসপাতালের বেডে পড়ে মরণ যন্ত্রণায় কাতরাইতেছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনি সুস্থ আছেন? তাফসীর মাহফিল হইতেছে, আপনি চায়ের আড্ডাখানার মধ্যে বসে আছেন, কেরামের উপরে বসে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাম খেলতেছেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা মারতেছেন, গল্প গুজব করে সময়টা কাটাইতেছেন, অথচ সুস্থতা দান করেছেন আল্লাহ। আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার দেয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দৈনিক 5 বার আপনাকে ডাক দেয়া হইতেছে। আর যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ওই আল্লাহর শুকর আদায় করার জন্য আপনি মসজিদে যেতে পারলেন না, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদে হাজিরা দিতে পারলেন না, আপনার চাইতে কম বরকতার কপাল পুরো আল্লাহর সৃষ্টির মধ্যে হইতে পারে না। ঠিক কিনা জোরে কর। সুস্থতা কত বড় নিয়ামত। যারা হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় পড়ে আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন গিয়া, সুস্থতা কত বড় নিয়ামত। অবসম্মান, আল্লাহ পাক প্রথম নম্বর প্রশ্ন করবেন, তোমাকে সুস্থতার একটা জিন্দেগি দান করেছিলাম, 60-70 বছর হায়াত তোমাকে দান করেছিলাম, সুস্থ রেখেছিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর কি শুকর আদায় করেছি বান্দা? ও বান্দা, তুমি জবাব দিয়ে দাও। একটু চিন্তা করার বিষয় হলো, আল্লাহর সামনে দাঁড়ায়া ওই দিন হায়াত সম্পর্কিত উত্তর দিব, একটু চিন্তা করা দরকার। তারপরে 2 নম্বর প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, এ বান্দা আমি তোমাকে একটা যৌবন দান করেছিলাম, হায়াতে জিন্দেগির মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময়ের নাম হলো যৌবনকাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন দান করেছিলাম, যৌবনের একটা প্রবণতা দান করেছিলাম বান্দা। ওই যৌবনটা কোন পথে ব্যয় করেছো বান্দা? জবাব দিয়ে দাও। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ পাক হায়াতের প্রশ্ন করবেন, তারপরে আবার হায়াতের মাঝ থেকে ভাগ, হায়াতের ভেতর থেকে সম্পূর্ণ হায়াত থেকে ভাগ করে আল্লাহ পাক যৌবনের ব্যাপারে প্রশ্ন করবেন। তার মানে যৌবন কালটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। যৌবন কালটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যুবক বয়সে সব করতে পারে মানুষ। একজন যুবক ইচ্ছে করলে মদের আড্ডাখানায় যাইতে পারে, ক্রস কোয়ার্টারেও যাইতে পারে, সিনেমায় যাইতে পারে, নাটক হাউজিবাম করে, থিয়েটার কত কিছুর মধ্যে একজন যুবক যাইতে পারে। একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে দাড়ি পাকিয়ে যায়, চুল পাকিয়ে যায়, ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি সিনেমা হলের মধ্যে দেখে, অন্তত লোকটা যত খারাপই হোক বলবে,
আপনার মতো বয়সের ব্যক্তি সিনেমা হলে আর আসা কি উচিত হইল না? বলবে না? বলবে। আপনার মতো একজন বৃদ্ধ ব্যক্তি চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আপনার আসা কি উচিত হয়েছে? অথচ শত শত যুবক গিয়েছে, এই প্রশ্ন করে না। এই জন্য যুবকেরা তাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, যৌবনের ব্যাপারে বড় সাবধান। আল্লাহ দরবারে দাঁড়ায়া প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। হায়াত জিন্দেগির যৌবনের সময়টা কোন রাস্তায় কাটিয়েছো বান্দা? সেকেন্ডে সেকেন্ড, প্রতি সেকেন্ড, প্রতিটি ঘন্টা আল্লাহর দরবারে হিসাব দিয়ে যাওয়া লাগবে। খবরদার, খবরদার। এই জন্য আল্লাহ পাক দান করেছেন যৌবন। আল্লাহ দেয়া যৌবন আজে বাজে কাটানো যাবে না। অনেক যুবক আছে এইরকম, যৌবন আছে, গায়ের রক্ত গরম, যেদিকে ইচ্ছে এদিকে সময় কাটায়, উল্টা পাল্টা চলে, যখন যা মনে চায় তা করে। আল্লাহর গোলামি করতে মনে চায় না, আল্লাহর গোলামিতে যায় না, মসজিদের মধ্যে যায় না। আছে না? বহু আছে। আল্লাহ পাকের দেওয়ার সময়, আল্লাহ পাকের দেওয়ার সুস্থতা, যৌবন বয়স, বন্ধুদের সাথে বিভিন্ন প্রকারের গেম, মোবাইলের মধ্যে গেমের সার্চ করে করে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতেছে। এমন যুবক বাংলার জমিনে আছে না নাই? আছে না? ঘন্টার পর ঘন্টা গেমে সার্চ করতেছে বন্ধু বান্ধবের সাথে। যুবক, তুমি যে গেম খেলে সময়টা কাটাইতেছ, একবার কি তোমার মাথার মধ্যে চিন্তা আসে না? আল্লাহ পাক আমাকে হায়াত দান করেছেন, সুস্থ দান করেছেন, আমি আমার সময়টা গেম খেলার মাধ্যমে নষ্ট করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। এই চিন্তা কি মাথার মধ্যে কোনদিন আসে না? যুবক ভাই, আল্লাহ পাক যৌবনের চাহিদা দান করেছে। যুবতীর পিছনে দৌড়ে দৌড়ে তোমার হায়াত যৌবনটাকে, যৌবনের সময়টাকে নষ্ট করতেছ। অনেকে আবার এইরকম বলে, তুমি আমার সব, তোমাকে ছাড়া বাঁচবো না, বলে কি বলে না? কত কোথায় তো আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, এত কিছু আমি তোকে দান করলাম, কত সুন্দর দুইটা চক্ষু দান করলাম, কত সুন্দর কথা বলার মতো বাক শক্তি দান করলাম, সুন্দর চেহারা দান করলাম। আমি আল্লাহ তোকে এত কিছু দিলাম, আমি আল্লাহর আগে আমত পাইয়া শুকর আদায় করলা না। বান্ধবীর পিছনে দৌড়াইলা, প্রিয়া প্রেমিকার পিছনে দৌড়াইলা। অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ পাক ছাড়বে না, কিন্তু ছাড়বেন না। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে ডাক দিচ্ছেন। আল্লাহর পথে ফিরে আসার জন্য কত রকমের সুযোগ তোমাকে দিয়ে রেখেছেন। আল্লাহর গোলামিতে আসো। যে নারীর পিছনে সময় নষ্ট করতেছো তুমি, ওই নারীটা কেবলমাত্র দেখতে দেখা যায় চাকচিক্য সুন্দর, কিন্তু তার ভালো আছে, আবার খারাপ দোষও আছে না নাই? গুণ আছে, দোষ আছে। তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ওই সমস্ত দুনিয়ার হারাম বৈধ প্রেম ভালোবাসা থেকে নিজের যৌবনটাকে হেফাজত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার পরে জান্নাতে, যদি হাদিস শরীফ থেকে পাওয়া যায়, জান্নাতে আল্লাহ পাক তোমাকে বিশেষ বিবেচনায় জান্নাত দান করেন, কমপক্ষে তোমাকে 70 জন স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর হুর দান করবেন। কেমন হুর? কেমন হুর? কিতাবের মধ্যে আছে, একজন হুর যদি দুনিয়ার জন্য সামান্য করে থুতু ফেলতো, দুনিয়ার সমস্ত কিছু মেসকে আম্বরের মতো বন্ধ হয়ে যেত, গান হয়ে যেত। এত সুন্দর হুর দান করবেন। বলবেন যে হুজুর, আপনারা তো শুধু হুরের কথা ওয়াজ করেন,
পাবো কি পাবো না এর তো কোনো গ্যারান্টি নাই। সামনে টাটকা যে হুরগুলো পাইতেছি এগুলাকে তো ছেড়ে দেওয়া যায় না। কি বলেন? কথা কি আসলে এমন না? এটাই তো পরীক্ষা। আল্লাহর দিকে তাকায়া জান্নাতের আশায় যদি দুনিয়ার অবৈধ প্রেম ভালোবাসা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ইন্তিকাল করার পরে জান্নাত দিবেন। জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর নারী দান করবেন। এই জন্য সেদিক নষ্ট করা যাবে না, আল্লাহর গোলামিতে কাটানো লাগবে। যৌবনকালে আমি আমার বক্তৃতায় প্রায় সময় বলে থাকি, যৌবনকালে মন যেভাবে চাই ভাবে দৌড়াদৌড়ি করে, ওই দিকে সময়টা নষ্ট করে। মন যেভাবে চাই ভাবে সময় নষ্ট করে। আল্লাহর ঘর মসজিদে বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ বয়সে আল্লাহর ঘর মসজিদে এসে প্রবেশ করে। এমন সময় মসজিদে আসলো যে সময় আল্লাহ বলতে চাইলে মুখ দিয়া আল্লাহ আসে না। কোন সময় কোন সময় পিছন দিক দিয়ে বা ভাত বের হয়ে যায় খবরও নাই। কারণ বৃদ্ধ হইলে মানুষের অবস্থাটা এইরকমই হয়, সব কিছু দুর্বল হয়ে যায়। এমন সময় মসজিদে আসলো যেই সময় সবকিছু একেবারে দুর্বল হয়ে গেছে, সারা জীবন আল্লাহর গোলামি করলো না। বৃদ্ধ বয়সে দাঁত যখন পড়ে গেছে, গায়ের চামড়া যখন দুই হয়ে গেছে, চোখে যখন কম দেখে, অবস্থা যখন বেগতিক দেখতেছে, এখন দেখা যায় মসজিদে না গেলে আর উপায় নাই। মুসলমান, এই বয়সে মসজিদে প্রবেশ করলে আল্লাহর দরবারে আপনারা সিজদাগুলো কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি না। কারণ যৌবন এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন হাদিস পড়লে যতটুকু বোঝা যায়, একজন যুবক একদিন তাহাজ্জুদের নামাজ পড়বে। আমাদের আল্লাহ এই কথাগুলো বলেছিলেন, ওনার কাছ থেকে আমি শুনেছি ছাত্র জামানায়, যে যৌবনে একদিন তাহাজ্জুদের নামাজ আর বৃদ্ধ বয়সে এক সপ্তাহ তাহাজ্জুদের চাইতে যৌবনের একদিনের তাহাজ্জুদের মূল্য আল্লাহর দরবারে বেশি। সুতরাং সাবধান, আল্লাহ পাক যৌবন দিয়েছেন এদিক সেদিক খাটানোর জন্য নয়, প্রিয়ার পিছনে দৌড়ে দৌড়ে নষ্ট করার জন্য নয়, মোবাইলে অশ্লীল ভিডিও দেখে সময় নষ্ট করার জন্য নয়। মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা প্রশ্নের উত্তর দেয়া লাগবে। এর মধ্যে 3 নাম্বার প্রশ্ন হলো আমালিহি মিন আইনা ইকতাসাবাহু। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন মাল দান করেছিলাম, সম্পত্তি দান করেছিলাম, সম্পত্তি কোন রাস্তায় উপার্জন করেছিলি? বান্দা জবাব দিয়ে যাও। সম্পদ কোন পথে উপার্জন করেছো? ওয়ামা আনফাকাহু, কোন রাস্তায় ব্যয় করেছো? জবাব দিয়ে যাও। দুনিয়ায় চলতে গেলে মাল সম্পদ টাকা পয়সার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আছে বলে সামনে যা পাও সব খাও, এটা কোন মুমিনের স্বভাব হইতে পারে না, কোন মুসলমানের স্বভাব নয়। মুসলমান মুমিন টাকা পয়সা উপার্জন করবে হালাল রাস্তায়, আর যে ব্যক্তি মুসলমান নয়, মুমিন নয়, সেই ব্যক্তি টাকা পয়সা উপার্জন করবে, যা পাবে সব পকেটে ঢুকাবে। ঠিক কিনা? যা পায় সব পকেটে ঢুকায়, এটা কোনো মুমিনের চরিত্র হইতে পারে না। মুমিনের চরিত্র হবে বেঁচে বেঁচে হালাল থেকে পকেটে ঢুকাইতে হবে। মুসলমান, সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, এই জন্য বলা যাবে না। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করলে অনেকটা বুঝে আসতো। হারামের মধ্যে কোনো আরাম নাই, কি বান আছে নাকি? নাই নাই, হারামের মধ্যে কোনো বরকত নাই, কোনো বরকত নাই। এক ব্যক্তি মনে করেন ঘুষটা জায়েজ না হারাম? ঘুষটা অবশ্যই হারাম, এটা যে খাইতেছে সেও জানে ঘুষ খাওয়া যে হারাম। তারপরেও
দুনিয়ার লোভে পড়ে ঘুষ খাওয়া শুরু করেছে। মনে করেন ঘুষ খাইতে 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 5 লক্ষ টাকা সে ব্যাংকে জমা করেছে। একদিন সে এমন একটা ভুল করেছে তার স্যারের কাছে, এমন একটা ভুল করেছে, স্যার বলতেছে যেই ভুল তুমি করেছো তোমার চাকরি থাকবে না। বলতেছে স্যার, হাতে পায়ে বলতেছে স্যার, চাকরি যদি আমার না থাকে তাহলে আমি বউ বাচ্চা নিয়ে না খেয়ে মারা যাবো। স্যার বলতেছে যদি তোমার চাকরি ঠিক রাখতে হয় তাহলে 6 লাখ দেওয়া লাগবে। 6 লাখ? সারা জীবন ঘুষকে ব্যাংকে জমা রেখেছে 6 লাখ, 5 লাখ, আরো 1 লাখ বেশি দেওয়া লাগবে। কারণ হারাম মাল আসে যেইভাবে যায় তার চাইতে আরো বেশি ভাবে, ঠিক কিনা জোরে কম। এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করে টাকা পকেটে ঢুকাইতে হবে। উপার্জন চিন্তা ভাবনা করে হারাম পথে উপার্জন করা লাগবে। হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে বরকত নাই। যেমন আমি আমার বক্তৃতাগুলোর মধ্যে বলে থাকি, কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? এক একটা কুকুর 4টা 5টা 7টা 10টা এরকম বাচ্চা দেয়। আর গরু বাচ্চা দেয় কয়টা? বছরে একটা। এখন দেখেন তো দুনিয়াতে মানুষ কুকুর জবাই করে খায়, কোন অনুষ্ঠানে কাজে লাগে, কিন্তু গরু কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয়, বিভিন্ন অনুষ্ঠানে গরু জবাই হয়, হাটের দিন শত শত গরু জবাই হয় এক এলাকায় হাটের দিন। তারপরে গরুর সংখ্যা বেশি নাকি কুকুরের সংখ্যা বেশি? কুকুরের সংখ্যা বেশি নয়, গরুর সংখ্যা বেশি। কারণ কুকুর হলো হারাম প্রাণী আর গরু হলো হালাল প্রাণী। হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যেই বরকত আল্লাহ পাক রেখেছেন। এই জন্য আমরা মাল উপার্জন চিন্তা ভাবনা করে করব, খরচটাও চিন্তা ভাবনা করে করব, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া যায়। তারপরে সর্বশেষ 5 নম্বর প্রশ্ন, মাযা আমিলা ফিমা মাযা আলিমা ফিমা আমিলা, যে তুমি যতটুকু অর্জন করেছিলে, ইলম অর্জন করেছিলে, অতটুকু আমল করেছিলে কিনা? ইলম আমরা অর্জন করতেছি বিভিন্ন জনে বিভিন্ন কায়দায়। বলতে পারেন হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি না, তাফসীর মাহফিলে যান, শুক্রবারে জুমার খুতবা শুনেন, শোনা হচ্ছে, শুনে শুনে ইলম অর্জন হচ্ছে না। এটুকুই যদি আমল না করি কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে।